আজকের ইফতারটা একটু ভিন্ন রকমই থাকবে। আজকে খুদের ভাত কীভাবে রান্নাম না রান্নাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। ইফতারির আয়োজন। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তো আমি খুদের চাল আনছি, তো খুদের চাল আনি না, খুদের ভাত আজকে রান্না করব ইফতারির জন্য। কারণ প্রতিদিন ইফতারি ভাজা পোড়া ভালো লাগে না, বিদায় আজকে শুধু খুদের ভাতই রান্না করব। তো যাই হোক, খুদের চালগুলো একটু ঢেলে নিলাম, ঢেলে নিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া একটু দুষ্টামি করতেছিলাম গাছের কাছে আনি না, কারণ এই জায়গায় ভিউগুলো অনেক সুন্দর আসে। তো চালগুলো এভাবে ধুয়ে নিব, কীভাবে ঝরঝরা করে খুদের ভাত রান্না করে আর ভর্তা কী কী ছিল ভিডিওটি আপনার সাথে শেয়ার করবো আজকে। তো চালগুলো এরকম করে ঝরাঝরা করে ধুয়ে একটু ছাঁকনিতে ছেঁকে নিব, জানলিতে ছেঁকে নিয়ে সুন্দর করে ঝরাঝরা করে দিব। তো এদিকে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম, লাড়াচাড়া দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। করে নেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিব। তাই একটু এরকম করে একটা ব্রাউন কালার আসলে একটু আদা বাটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একবার খুদের ভাত ইজিভাবে একটু রান্না করা যায়, কারণ খুদের ভাত কোনো ঝামেলাই হয় না, শুধু চাল কটা থাকলেই হয়। তো একটু পেঁয়াজ আর মরিচ ভালো করে তেল একটু বা আদা রসুন বাটা আর লবণ দিয়ে একটু দিয়ে চালগুলো দিয়ে লাড়াচাড়া দিয়ে দেবো। লাড়াচাড়া দেওয়ার পর এরকম করে নাড়াচাড়া করে একটু পানিটা শুকিয়ে গেলে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দেওয়ার পর একটু লাড়াচাড়া করে করবো। আর এদিকে আমি সব কিছু ভর্তার আয়োজন টাইলে নিচ্ছি। তো এদিকে শিল্পটা ভর্তা করতে থাকবো, আর খুদের ভাত হয়ে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে এখনই। আর এরকম গতকালকের ভিডিও, কারণ কেমন 3টা বাজে আপলোড দিই, কারণ আমার গতকালকের ভিডিও ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমি সন্ধ্যার সময় আপলোড দিই না, আমি 3টা বাজে ভিডিওগুলো আপলোড দিই, এই জন্য আমার এই সমস্যাটা হয়। দেখা যায় গতকালকে ভিডিওটা আজকে আপলোড দিতে হয়। তো গতকালকে যে যায় ইফতারি আয়োজন যায় ছেলে যায় 3 রকমের ভর্তা করছিলাম। এদিকে চিংড়ি মাছ ভর্তা, দেখেন কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। আর এদিকে চালগুলো দিয়েছে, খুদের ভাত এখন ফুটতে একটু দেরি লাগে, কারণ এরকম ভাতের চালের খুদ। তো একটু খুদগুলো ভালো করে বলক পড়তেছে, বলক পড়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, একটু তেল ভেসে গেছে। আর এরকম খুদের ভাত খাইতে খুব ভালোই লাগে। আর এদিকে বাদবাকি ভর্তাগুলো করতেছিলাম, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সবগুলো ভর্তা এবার করে নিব শিল্পাটা, কারণ শিল্পাটা ভর্তা রকম এত মজা লাগে। তো আমার ভর্তা রকম হয়ে গেছে, ধনিয়া পাতা ভর্তাটা হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সুন্দর করে আবার একটু কালো জিরা ভর্তা করবো, কারণ কালো জিরা একটা সামান্য ছিল। আর এদিকে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা কম কালো যেরকম সেই স্বাদ লাগে, সেই মজা লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে ভালোই লাগে কালো জিরা ভর্তাটা। এদিকে কালো জিরা ভর্তাটাই দেখেন কেমন বাটা হতে শিল্পাটা গুতাগাতি করে এরকম ভর্তা করে। আর এদিকে কোন খুদের ভাতটা হয়ে গেছে ফাইনালি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। একবার ঝরাঝরা একটু ঢেকে দিব লাস্টে। তো এখন চালগুলো ফুটে না, একটু পানি পানি আছে, তো একটু ঢেকে দিব। আর এদিকে আমার সব ভর্তাগুলো গরম হয়ে গেছে। তো খুদের ভাতটা একটু ঢিমায় রেখে দিব, যেহেতু কারেন্টের চুলাটা অনেক সময় তাপ থাকে। তো একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ঢাকার পরে দিয়ে ভর্তাগুলো হয়ে গেছে ফাইনালি। দেখেন আমার খুদের ভাত হয়ে গেছে, আমার ইফতারির সময় হয়ে গেছে। ইফতারির জন্য সব কিছু রেডি করে নিছি। মাছ ভাজার খুদের ভাত করা মাছকে সেই যাবে, সেই খেতে মন চাবে, কারণ ইফতারের সময় এরকম আইটেম থাকলে অনেক ভালো লাগে। ভাজা পোড়া থেকে খুদের ভাতগুলোই বেশি মজা লাগে, ভাত ভর্তা জাতীয় খাবারগুলোই। তো এতে ইফতারিগুলো কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।